ক্লাস 3 এই ভিডিওতে আমরা দেখব যে রাইটিং আওয়ার ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তো পাইথন প্রোগ্রামের ফার্স্ট যে কমান্ড আছে সেটা আমরা এই ভিডিওতে দেখব। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে ইউজিং মডেলস অ্যান্ড পিপ কিভাবে প্যাকেজের মাধ্যমে কিভাবে মডেল ইনস্টল করা যায় সেই বিষয়টা আমরা কিন্তু পাইচাম থেকেও কিন্তু প্যাকেজ ইনস্টল করতে পারি এবং পাইচাম থেকেও কিন্তু আমরা যেমন উইন্ডোজ পাওয়ারশেল থেকে মানে এই টার্মিনাল থেকে যেভাবে আমরা আমাদের পাইথন প্রোগ্রামটাকে অন করছি, পাইথন প্যাকেজটাকে যেভাবে আমরা রান করছি, ঠিক তেমনি আমরা পাইচাম থেকেও আমরা রান করতে পারি। সো প্রথম যে ফার্স্ট যেটা আছে ফার্স্ট প্রোগ্রাম আমাদের কিভাবে কমান্ড ইউজ করতে হয় সেটা আমরা এখন দেখব। সো আমি সরাসরি পাইচামে যাচ্ছি, আপনারা স্টার্ট বাটন থেকেও পাইচাম যেতে পারেন। এই যে পাইচাম কমিউনিটি এডিশন এই ভার্সনটা আপনারা ক্লিক করতে পারেন। এখন বর্তমান যে ভার্সনটা চলতেছে সেটা এটা। আপনাদের ভিডিও যে দেখতেছেন আপনাদের হয়তো অন্য ভার্সনও আসতে পারে। তো যে ভার্সনটা আসবে সেটা আপনারা ওপেন করবেন। এটাকে আমি পিন করে রেখে দিয়েছি এখানে এবং এখানেও রেখে দিয়েছি। উইন্ডোজ স্টার্ট অপশন আমি পিন করে রাখছি এবং উইন্ডোজ টাস্ক ম্যানেজার টাস্ক যে আছে উইন্ডোজ টাস্কের যেই ডাউন সেকশনটাও কিন্তু আমি পিন করে রাখছি। সো আমি এখন এটার উপর ক্লিক করতেছি, শর্টকাট করে রাখছি। আপনারা এরকম সবাই শর্টকাট করে রাখবেন। তো ফার্স্টলি আপনারা যখন এটা ওপেন করবেন আপনাদের এইরকম দেখাবে। সো অনেকের হয়তো আবার এইরকম আসতে পারে, যেমন এটা এরকম আসতে পারে। আচ্ছা, এইরকম যদি আপনাদের এরর আসে, এরকম যদি আপনাদের এরর আসে আপনারা এটাকে দিয়ে ক্লোজ করে দেবেন। আচ্ছা, আপনাদের হয়তো এইরকম এরকম বিলাঙ্গও আসতে পারে, আবার এইরকমও আসতে পারে। তা যে এরকম আসুক না কেন, এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে এখানে কিভাবে নতুন করে একটা নোট নেওয়া যায়। সো এই যে যে মেইন নামে যে একটা নোট আমি নিছি, এখানে আরেকটা নোটও আমি নিতে পারি। সো এখানে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ যে পাইথন ফাইল নিতে পারি, যেমন এই যে নোট ফাইলগুলো এখানে যে কোডিংগুলো আমরা করব নোটের মাধ্যমে, ঠিক তেমনি কিন্তু আপনারা এখানেও কিন্তু করতে পারেন। সো এই জন্য আমরা এখানে কখনোই কোডিং করব না, আমরা যত কোডিং করব এটার মাধ্যমে। সো কোনো প্যাকেজ যদি ইনস্টল করা লাগে সেই ক্ষেত্রে আমরা উইন্ডোজ পাওয়ারশেলে কিন্তু ওপেন করে আমরা প্যাকেজ ইনস্টল করতে পারি। এখানেও করতে পারি, এখানেও করতে পারি। জাস্ট আমি এটা দেখালাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখন আমি দেখাবো ফার্স্ট কমান্ড আমরা কিভাবে রান করে থাকি। আমাদের যে পাইথন প্রোগ্রামিং করব আমরা এই কমান্ডগুলো কিভাবে আমরা রান করে থাকি। দেখুন আপনাদের সামনে অনেক কিন্তু টেক্সট আসতে পারে, সেগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু প্রথমে দেখেছি ডাউনলোড করা, তারপর মডেল কিভাবে ইনস্টল করতে, জাস্ট একটা মডেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আমি পুনরায় আবার দেখাচ্ছি যে মডেলটা আসলে কি ছিল। সো আমরা পিপ দিয়ে ইনস্টল লিখছিলাম, এগুলো আপনাদের কমন ওয়ার্ড, কিন্তু এই যে পিপ ইনস্টল কমন, কিন্তু এফ ফ্লাক্স লিখছিলাম সো এই যে ফ্লাক্স যেই মডুলটা আমরা ইনস্টল করছি পিপসের মাধ্যমে প্যাকেজের মাধ্যমে, এইটাকে আপনাকে মুখস্থ করতে হবে। এইগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। এটা ভালো করে দেখুন, FLASK ফ্লাক্স। সো এরকম অনেক ওয়ার্ড আছে আপনাদের মুখস্থ করতে হবে। এখন আমি সরাসরি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে কিভাবে পাওয়ার রান করতে হয়, আমাদের যে প্রোগ্রামটা আছে আমরা যে প্রোগ্রাম কোডিং করব সেটা কিভাবে রান করতে হয়। সো আমি এটাকে টোটালি এটাকে মুছে দিচ্ছি, কন্ট্রোল A দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যদি আমরা লিখি প্রিন্ট লেখার পর যদি ইন্টার প্রেস করি, দেখুন এটা আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। মাউসের হুইল ঘুরে আমি বড় করে নিছি কোডটা। সো দেখুন প্রিন্ট করার পরে আমরা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা শিখে থাকি সেগুলোর কমান্ড কিন্তু অন্যরকম, আর এইগুলোর পাইথনের প্রোগ্রামিং কমান্ড কিন্তু সব একই কমান্ড। সো এখানে যে কমান্ডটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু আজীবন ধরেই কমান্ড থাকবে। সো প্রিন্ট মানে আমরা যে কোনো জিনিস যখন দেখি, যে ওর ভ্যালুটা দেখি, তখন আমরা প্রিন্ট হিসাবে এটাকে টাইপ করে থাকি। আমি এটাকে আবার মুছে দিচ্ছি। আমরা কন্ট্রোল A দিয়ে নোটটাকে টোটাল ক্লিয়ার করে নিয়েছি মেইন নামে। সো এটাকে যদি আমি প্রিন্ট লিখি PRNT, দেখুন
পি লেখার সাথে সাথে আমার এখানে অনেক অপশন কিন্তু আমরা দেখতে পারতেছি। সো মাউসের হুইল ঘোরায় কিন্তু নিচের দিক যদি আমি নামি, এখানে কিন্তু আমাদের জাস্ট ধারণা রাখা লাগে। এই যে এটা কিন্তু আপনার যে মুখস্থ করা লাগবে এরকম না, পি লেখলে কিন্তু চলে আসতেছে, দেখছেন? সো প্রিন্টের উপর যদি আমি ক্লিক করি, ইন্টার প্রেস করি, কিবোর্ডের ইন্টার প্রেস করি, তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আমি ইন্টার প্রেস না করি, যদি আমি এরকম জাস্ট পি লিখে এটার উপর ক্লিক করতে থাকি, এটার উপর যদি ক্লিক করি ডবল ক্লিক, তাহলে কিন্তু এটা ওপেন হবে। যদি আমি ক্লিক করি, একটা ক্লিক দিই, তাহলে দেখুন হবে না। সো এর জন্য আমাদের ডবল ক্লিক করেও আমরা নিতে পারি, আবার প্রিন্ট লেখার পরে আমরা এটা দিয়ে কিবোর্ড থেকে আপ ডাউন প্রেস করে আমরা ইন্টার প্রেস করতে পারি। সো প্রিন্ট কমান্ডটাকে এইভাবে নিতে হয়। প্রিন্ট কমান্ড বলতে না, এখানে যত কমান্ড আছে, পি দিয়ে যত কমান্ড আছে প্রত্যেকটা কিন্তু আমরা, যেমন এই যে পিপ, এই পিপ আমরা যদি পিপ দেওয়ার পর এখানে সাপোজ ইনস্টল লিখি, দেখুন এখানে কিন্তু রেড সিগন্যাল আসছে। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু এটার কাজ কিন্তু এটা নয়, যে কারণে আমরা এটা যদি দিই তাহলে দেখুন রেড সিগন্যাল আসছে। সো সঠিক ওয়ার্ড দিতে হবে যেটা আমাদের রেড সিগন্যাল আসবে না। সো এটার উপর আমি দিয়ে ইন্টার প্রেস করতেছি, দেখুন এটা কিন্তু ব্লু কালারে হয়ে গেছে। আমি এটা একটু সরাই নিচ্ছি মাউসের আইকন, দেখুন এই কালারটা কিন্তু রেড নাই নিচের দিক, তার মানে এটা সঠিক কমান্ড। সো এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্রিন্ট, PRINT, প্রিন্ট। এখন এখানে আমরা কোটেশন দেব। সো এখানে ফার্স্ট একটা কোটেশন দেব। এখানে যদি একটা কোটেশন দিই, দেখুন দুইটা কোটেশন কিন্তু হয়ে গেছে অটোমেটিকলি। সো এখানে যদি আমি আমার ওয়েবসাইটের নাম লিখি, সো আমি এখানে কিং খান ইন্টারনেট এটা লিখলাম, জাস্ট একটা ওয়ার্ড আমি লিখছি। এবং এটাকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে রানে ক্লিক করি, এই অপশনটা কিন্তু আবার এখানেও আছে শর্টকাট, দেখুন এখানে কিন্তু এই যে রান, এটার উপর যদি আমরা এই কোণার এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা রান হয়ে যাবে। দেখুন এই যে নিচের দিক কিন্তু দেখা যাচ্ছে। সো আমি এটা একটু বড় করে নিই। আমরা যে ওয়েবসাইটের ডিজাইন, আমরা যে ওয়েবসাইট দেখে থাকি, যেমন দেখুন আমার ওয়েবসাইটে আসার পর কি আছে, হোমে আমার ওয়েবসাইটের একটা ব্র্যান্ডের নাম আছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা কিন্তু এক একটা নাম আছে। যেমন এখানে অল কোর্সের ভিতর আমি অনেক কিছু দিয়ে রাখছি, তারপর ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এইভাবে কিন্তু আমরা এটা ইন্টারফেসটা দেখতে পারতেছি। ঠিক পাইথন প্রোগ্রামটা এরকম, আপনি যে কমান্ডটা সঠিক দিচ্ছেন কিনা এখানে আপনারা দেখতে পারবেন, এর ইন্টারফেসটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই নিচের দিকে। সো এটাকে আমরা বড় ছোট করেও নিতে পারি, ঠিক আছে, এটা বড় করেও নিতে পারি, এটা ছোটও করতে পারি, এই জাস্ট এরকম, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। সো দেখতে পাচ্ছেন যে প্রিন্ট কমান্ড, আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে যদি ইন্টার দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড করার পর যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আবার রানে ক্লিক করি, এখানে দেখুন আমার যেটা দিছি এটা পরিবর্তন হয়ে গেছে। সো প্রিন্ট কমান্ড দিয়ে হচ্ছে আমাদের যে টেক্সট আছে সেইগুলোর মাধ্যমে আমরা শো করতে পারি যে কোনো টেক্সট, ঠিক আছে। সো আমি যদি এখানে মিস ইউ লিখি, এবার এখান থেকে যদি রান দিয়ে লিখি, দেখুন এখানে প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা কিন্তু কমান্ড দিয়ে কিন্তু আমরা একটা কমান্ড দিয়ে কিন্তু আলাদা আলাদা বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা এখানে নিয়ে আসতে পারি। সো এখানে যদি প্রিন্ট লিখি, আবার প্রিন্ট দেওয়ার পরে এখানে আমরা যদি কোটেশন দিই, কিবোর্ডের যে কোটেশন আছে, একটা কোটেশন দিলে দুইটা অটোমেটিক হয়ে যাবে। সো এখানে আমরা কিং খান ইন্টারনেট দিচ্ছি, আমি দ্রুত টাইপ করতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে যদি রানে ক্লিক করি, দেখুন দুইটা ওয়ার্ড কিন্তু চলে আসছে। এই পাইথন প্রোগ্রামিং এত সহজ যে কখনো কল্পনাই করতে পারবেন না যে এত সহজ। আপনার প্র্যাকটিস করতে করতে আপনাদের আয়ত্তে চলে আসবে। আর আমিও চাই যে আপনাদের সাথে কাজ করতে করতে আমিও নিজে আয়ত্তে নিয়ে আসি আমার যে আগের যেই আমার সাইবার সিকিউরিটির যে কাজগুলো আছে, যেটার জন্য আমার পাইথন প্রোগ্রামিং খুব প্রয়োজন হয়ে পড়ে। সো আমিও চাই যে আপনাদের সাথে সাথে আমিও প্র্যাকটিস করব এবং আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। সো আপনারা যখনই বলবেন স্যার নতুন ভিডিও দিতে, তখন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিব। সো আজকে এই পর্যন্ত, জাস্ট আমি এই পর্যন্ত ভিডিওটা করলাম। এখন আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। সো আশা করি এটা বুঝতে পারছেন। যদি আমরা এখানে শর্টকাটের উপরও ক্লিক করি, তাহলেও কিন্তু এখানে রান হবে, মাউসের রাইট বাটন ক্লিক করলেও কিন্তু এটা হবে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।